নমস্কার বন্ধুরা। একজন ৩০ বছর বয়সী অত্যন্ত সুন্দরী মহিলা পুলিশ অফিসার, যার নাম রিয়া, রাত প্রায় ৯:৫২ নাগাদ তার বিছানায় শুয়েছিল এবং সে তার মোবাইল ফোনে কিছু আপত্তিকর ভিডিও দেখছিল। সেই আপত্তিকর ভিডিওগুলো দেখার পর তার মনে উত্তেজনা জাগে, তার মনে ইচ্ছা জাগে এবং সে চায় যে সে কারো না কারো সঙ্গে তার শারীরিক সম্পর্ক স্থাপন করবে। তখনই তার গৃহবৃত্তের কথা মনে পড়ে। সেই বৃত্তের নাম অমিত, যে ১২ দিন আগে তার বাড়িতে কাজ করতে এসেছিল। অমিত ৬ ফুট লম্বা। দেখতে দেখতে রাত ৯:৫০-এর আশেপাশে রিয়া তার ভৃত্য অমিতকে ডাকে। অমিত দৌড়ে তার ঘরে যায় এবং অমিত দেখে যে তার সুন্দরী মালকিন, সেই পুলিশ অফিসার যার নাম রিয়া, নগ্ন অবস্থায় তার বিছানায় শুয়ে আছে। এরপর রিয়া তার ভৃত্য অমিতকে বলতে থাকে যে, অমিত, আজ রাতে তোমার কাছে প্রচুর সময় আছে এবং তোমাকে আমার পিছের উপর ছক্কা চৌকার বৃষ্টি করতে হবে। তোমাকে আমার অনুর্বর জমিতে লাঙল চালাতে হবে, যার ফলে আমি অনেক সুখ পাব। তুমি কি কাজটি করার জন্য প্রস্তুত? তখনই ভৃত্য অমিত বলতে থাকে যে, মালকিন, তুমি যা বলবে, যেভাবে বলবে, আমি সব কিছু করার জন্য প্রস্তুত। এবং এভাবেই বন্ধুরা সেই পুলিশ অফিসার তাকে সবুজ সংকেত দেয়। বন্ধুরা, এরপর ভৃত্য অমিত এবং এই পুলিশ অফিসার রিয়ার মধ্যে সারা রাত কী হতে চলেছে, এটি একটি খুবই আকর্ষণীয় এবং চমকপ্রদ গল্প। বন্ধুরা, গল্পে এগিয়ে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন। বন্ধুরা, আপনারা আমাদের ভিডিওগুলো যেখান থেকেই দেখেন না কেন, দয়া করে কমেন্ট বক্সে আপনার সুন্দর নাম এবং শহরের নাম লিখুন, যাতে বন্ধুরা আমি সামনের ভিডিওগুলোতে আপনার নাম নিতে পারি। বন্ধুরা, আমাদের আজকের এই বাস্তব গল্পের শুরু হয় রাজস্থান রাজ্যের জয়পুর শহর থেকে। আর এই জয়পুর শহরেই বসবাসকারী এক সুন্দরী মহিলা পুলিশ অফিসার, যার নাম রিয়া। সে জয়পুরের নিকটবর্তী একটি পুলিশ স্টেশনে একজন হেড কনস্টেবলের পদে নিযুক্ত আছে। বন্ধুরা, ১ বছর আগে তার স্বামীর মৃত্যু হয়েছে, অর্থাৎ তার স্বামীর দীর্ঘ অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে এবং তার বাড়িতে কেবল তার একজন শাশুড়ি থাকে, যার নাম সুজাতা, যে তার উপর একটি সিসিটিভি ক্যামেরার মতো কাজ করে। অর্থাৎ সে তার ভালো করে খেয়াল রাখে, কারণ সুজাতা এই কথা জানত যে তার বৌমা এই রকমই অস্থির মনের, যে কোনো পুরুষকে সে দেখত প্রায়শই তার দিকে ঝুঁকে পড়ত। এবং বন্ধুরা, রিয়া দেখতে এতই সুন্দরী এবং অপ্সরার মতো ছিল যে কোনো পুরুষ তাকে একবার দেখলে শুধু দেখতেই থাকত। যখন থেকেই রিয়ার স্বামীর মৃত্যু হয়, তখন থেকে তার মনে ইচ্ছা জাগতে থাকে যে তারও কিছু শারীরিক প্রয়োজন আছে, তারও কিছু সীমাবদ্ধতা এবং আকাঙ্ক্ষা আছে, এবং সেই আকাঙ্ক্ষাগুলো পূরণ করা তার ধর্ম। কিন্তু শাশুড়ির উপস্থিতিতে সে সেই ইচ্ছাগুলো পূরণ করতে পারে না। এবং এভাবেই বন্ধুরা তার মনে একটি পরিকল্পনা তৈরি হতে থাকে। সে ভাবতে থাকে যে, কেন আমি একজন ভালো, শক্তিশালী, সুদর্শন যুবককে ভৃত্য হিসেবে রাখব না, এবং সেই ভৃত্যকে বাড়িতে রেখে রাতের বেলায় তার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করব। এবং এভাবেই বন্ধুরা এই সুন্দরী পুলিশ অফিসার রিয়া একজন ভৃত্যের খোঁজে লেগে যায়, কিন্তু সে কোথাও কোনো ভৃত্য পায় না। বন্ধুরা, এইভাবে প্রায় ১২ দিনের সময় পার হয়ে যায়। একদিন এই পুলিশ অফিসার তার পুলিশ স্টেশনে যাচ্ছিল এবং মোটরসাইকেলে চড়ে যাচ্ছিল। তখনই তার মোটরসাইকেলের সঙ্গে একজন সুদর্শন যুবকের ধাক্কা লাগে, যার নাম অমিত। যখন অমিতের মোটরসাইকেলের ধাক্কা লাগে, তখন সে একটু আঘাতও পায় এবং এরপর এই পুলিশ অফিসার রিয়ার সাথে সাথে তার মোটরসাইকেল থামায় এবং অমিতকে তুলে এবং জিজ্ঞাসা করতে থাকে যে, তোমার নাম কি? তখনই সেই সুদর্শন ৬ ফুটের দৈত্যের মতো যুবক বলতে থাকে যে, ম্যাডাম, আমার নাম অমিত এবং আমি কোনো চাকরির খোঁজে আছি, আমাকে কোথাও কোনো চাকরি দেয়া হচ্ছে না। এখন এই পুলিশ অফিসার রিয়া ভাবতে থাকে যে, কেন আমি এই সুদর্শন যুবককে আমার বাড়িতে ভৃত্য হিসেবে রাখব না এবং তার সঙ্গে আমার জীবনযাপন শুরু করব, রাত রঙিন করা শুরু করব। এবং এভাবেই বন্ধুরা সেই ভৃত্যকে জিজ্ঞাসা করতে থাকে যে, তুমি এখানে কি করতে এসেছি? তখন সেই ভৃত্য তার পুরো গল্প এই পুলিশ অফিসারকে বলে দেয় এবং এরপর এই পুলিশ অফিসার তাকে বলতে থাকে যে, যদি তুমি আমার বাড়িতে চাকরি করতে চাও তবে করতে পারো এবং আমি তোমাকে প্রতি মাসে ২০,০০০ টাকা দিতে প্রস্তুত। অমিত বলতে থাকে যে, ম্যাডাম, আমাকে আপনার বাড়িতে কি ধরনের চাকরি করতে হবে? তখনই স্পষ্ট ভাষায় পুলিশ অফিসার বলতে থাকে যে, তোমাকে আমার বাড়িতে হালকা পাতলা কাজ করতে হবে এবং রাতের বেলায় আমার সেবা করতে হবে। অমিত সাথে সাথে বুঝে যায়, সে অত্যন্ত খুশি হয় এবং একই সাথে ভৃত্য অমিতও খুশি হয়, কারণ পুলিশ অফিসার তাকে আগেই স্পষ্ট ভাষায় সেই কথাটি বলে দিয়েছিল। এবং এইভাবে যখন তার শাশুড়ি সুজাতা বাড়ি থেকে বেরিয়ে যায়, তখন সেই দিন এই পুলিশ অফিসার তার পুলিশ স্টেশনেও যায় না এবং সেই সময়ই এই পুলিশ অফিসার রিয়া তার বেডরুমে চলে যায় এবং বেডরুমে যাওয়ার পর তার মোবাইল ফোনে কিছু আপত্তিকর ভিডিও দেখতে থাকে। বন্ধুরা, তার স্বামী স্মৃতি তাকে কষ্ট দিতে থাকে এবং সে তার ইচ্ছাগুলো পূরণ করার জন্য প্রস্তুত হয়ে বসে থাকে।
এবং কিছুক্ষণ সময় পার হওয়ার পর এই পুলিশ অফিসার রিয়া তার ভৃত্য অমিতকে ডাকে। অমিত সাথে সাথে দৌড়ে এই পুলিশ অফিসার রিয়ার কাছে চলে যায়। পুলিশ অফিসার সেই সময় পর্যন্ত তার পোশাকগুলো শরীর থেকে সরিয়ে দিয়েছিল। সে নগ্ন অবস্থায় তার বিছানায় শুয়েছিল। এখন যখন অমিতের চোখ এই পুলিশ অফিসারের মার্বেলের মতো সুগঠিত শরীরের উপর পড়ে, তখন অমিত তাকে দেখে হতবাক হয়ে যায়। অমিত মনে মনে ভাবতে থাকে যে আজ তো আমাকে একজন খুবই সুন্দরী অপ্সরা পাওয়া গেছে এবং আমার সমস্ত প্রয়োজনগুলো পূরণ হতে চলেছে। অন্যদিকে এই পুলিশ অফিসারও তার মনে কিছু এমন আকাঙ্ক্ষা নিয়ে বসেছিল। এবং বন্ধুরা, এরপর রিয়া পুলিশ অফিসার তার ভৃত্য অমিতকে বলতে থাকে যে অমিত, আজ তোমাকে আমার পিচের উপর তোমার ছক্কা চৌকা মারতে হবে। আজ তোমাকে আমার অনুর্বর জমিকে উর্বর করতে হবে। এবং এভাবেই অমিত তার মালকিনের সব কথা শোনে এবং মালকিনের সমস্ত প্রয়োজনগুলো পূরণ করার জন্য সে প্রস্তুত হয়ে যায়। বন্ধুরা, এরপর অমিত তার মালকিনের পিচের উপর ছক্কা চৌকা মারা শুরু করে, যার কারণে তার মালকিন প্রচুর আনন্দ পেতে থাকে। আজ তো সে তার মালকিনের পিচের উপর যে সময় ছক্কা মারছিল, সেই সময়েই তার মালকিন প্রায় পরম আনন্দ পাচ্ছিল। বন্ধুরা, একই সাথে সে বলছিল যে আজ তো শুধু আমার অনুর্বর জমিকে উর্বর করে দাও। এবং এইভাবে বন্ধুরা এই ভৃত্য তার সাথে সম্পর্ক তৈরি করতে থাকে এবং তাকে পরম আনন্দের অনুভূতি হতে থাকে। যেমন যেমন যুবকটি ছক্কা মারতে থাকে, তেমন তেমন রিয়া সন্তুষ্টি পেতে থাকে। বন্ধুরা, দেখতে দেখতে যুবকটি এই মহিলার অবস্থা খারাপ করে দেয় এবং আজ রাতে তাদের মধ্যে প্রায় 4 ঘন্টা পর্যন্ত শারীরিক সম্পর্ক হয়। এবং যখন তাদের দুজনের তৃপ্তি হয়, তখন তারা একই বিছানায় শুয়ে পড়ে এবং কিছুক্ষণ বসে কথাবার্তা বলতে থাকে। এবং এরপর এই পুলিশ অফিসার তাকে 20,000 টাকাও দেয়, যার কারণে এই ভৃত্য অমিত অত্যন্ত খুশি হয়ে যায়। এখন এই পুলিশ অফিসার তাকে বলতে থাকে যে অমিত, আমাদের কাছে 6 দিনের সময় আছে এবং 6 দিন তোমাকে আমার পিচের ওপর অনবরত ব্যাটিং করতে হবে। এবং এইভাবেই বন্ধুরা এই 6 ফুটের অমিত ভৃত্য অত্যন্ত খুশি হয়ে যায়। বন্ধুরা, দেখতে দেখতে প্রায় রাত হয়ে যায় এবং যখন রাত হয়ে যায় তখন রাতের বেলায়ও এই অমিত নামের ভৃত্য তার মালকিনের পিচের উপর অনবরত ব্যাটিং করে এবং তাকে চরম সুখ দিয়ে দেয়। বন্ধুরা, প্রায় এই 6 দিন পর্যন্ত এই প্রোগ্রামটি চলে এবং এই ধরনের বন্ধুরা 6 দিন পর তার শাশুড়ি সুজাতার বাড়িতে প্রবেশ হয়। যখন সুজাতা বাড়িতে চলে আসে, তখন এরপর এই ভৃত্য এবং এই পুলিশ অফিসার সময় পায় না এবং এখন তো তার শাশুড়ি সুজাতা দেবী তার উপর সিসিটিভি ক্যামেরার মতো কাজ করতে থাকে। কিন্তু বন্ধুরা, 7 দিন পর্যন্ত তাদের দুজনের ইচ্ছাগুলো অনেকটাই পূরণ হয়ে গিয়েছিল। রিয়াও প্রচুর শারীরিক সুখ পেয়ে গিয়েছিল এবং একই সাথেই ভৃত্য প্রচুর সুখ পেয়ে গিয়েছিল। বন্ধুরা, এখন এরপর রিয়া এবং এই ভৃত্য দুজনেই সেই সুযোগের খোঁজে ছিল যখন তারা ফাঁকা সময় পাবে, কিন্তু সুজাতার উপস্থিতিতে তাদের দুজনের সময় হয় না। প্রায় বন্ধুরা 10 দিনের সময় পার হয়ে যায়। 15ই অক্টোবর 2024-এর রাত আসে এবং এই সুন্দরী মহিলা তার ভৃত্যকে চুপিসারে বলতে থাকে যে অমিত, তুমি রাত 10টা বাজতেই আমার ঘরে চলে আসবে এবং তারপর আমরা প্রচুর মজা করব। এবং এইভাবে অমিতও সেই কথায় রাজি হয়ে যায়। বন্ধুরা, দেখতে দেখতে রাত প্রায় 10টা বাজে এবং অমিত লুকিয়ে তার ঘর থেকে বাইরে বেরোয় এবং চুপিসারে তার মালকিন রিয়ার ঘরে চলে আসে এবং রিয়ার বেডরুমের ভেতরেই রিয়ারই কম্বলের মধ্যে ঢুকে যায় এবং এইভাবে তারা দুজনেই তাদের অবৈধ সম্পর্ক স্থাপন করতে থাকে। বন্ধুরা, এরপর তার শাশুড়ি সুজাতার চোখ খুলে যায় এবং সে দেখে যে তার ভৃত্য অমিতের দরজা অর্থাৎ ঘরের দরজা খোলা পড়েছিল। এবং এইভাবে সুজাতা, যে একজন বৃদ্ধা, সব কিছু বুঝতে তার 1 মিনিটও সময় লাগে না এবং এরপর সে তার বৌমা রিয়ার ঘরের কাছে যায় এবং দেখে যে তার ঘর থেকে অদ্ভুত ধরনের আওয়াজ আসছে। এই অদ্ভুত আওয়াজগুলো শুনে সুজাতা সাথে সাথে সবকিছু বুঝে যায়। সে চিৎকার করা শুরু করে দেয়, হইচই করা শুরু করে দেয় এবং দেখতে দেখতে রাতের বেলায় প্রতিবেশীদের ডাকা শুরু করে দেয়। প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছে যায় এবং প্রতিবেশীরা দেখতে দেখতে 1 মিনিটে সবকিছু বুঝে যায় এবং এরপর বন্ধুরা প্রতিবেশীরা ঘরের দরজা ভাঙতে থাকে এবং কিছুক্ষণ পর তারা ঘরের দরজাও ভেঙে ফেলে এবং প্রতিবেশীরা দেখে যে এই দুজনেই একে অপরের সাথে জড়িয়ে ধরে পড়েছিল এবং ভৃত্য এই পুলিশ অফিসার রিয়ার সাথে রেলম পেলম করছিল। এবং এইভাবে বন্ধুরা যখন প্রতিবেশীদের সামনে এই দৃশ্য হয়, তখন প্রতিবেশীরা তাদের মোবাইলে এই দৃশ্যটি বন্দি করে, তাদের ছবি তোলে, তাদের ভিডিও বানায়। কিন্তু সুজাতা এখানেই থামার পাত্রী ছিল না। সুজাতা নিকটবর্তী পুলিশ স্টেশনে ফোন করে এবং 20 থেকে 25 মিনিট পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায়। পুলিশ তাদের দুজনকে গ্রেফতার করে এবং গ্রেফতার করার পর তাদের দুজনকে পুলিশ স্টেশনে নিয়ে যায়।
পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার পর সেখানে তাদের দুজনকে প্রচুর মারধর করা হয়, যার কারণে তারা দুজনেই একটি টিয়ার মতো কথা বলতে শুরু করে এবং তাদের অপরাধ স্বীকার করে নেয়। এখন বন্ধুরা, যেমনই এই ভৃত্য অমিত 6 ফুটের দৈত্যটি তার অপরাধ স্বীকার করে, তখন পুলিশ সাথে সাথে তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় চার্জশিট তৈরি করে এবং তার উপর একটি মামলা দায়ের করে। বন্ধুরা, এই পুরো ঘটনায় এই পুলিশ অফিসারের 100% ভুল ছিল এবং এখানে ভৃত্যেরও বেশ বড় ভুল ছিল, এবং এইভাবে বন্ধুরা তারা দুজনে অবৈধ সম্পর্ক স্থাপন করে তাদের হাসি খুশি জীবনে নিজেই আগুন লাগিয়েছিল। আসলে বন্ধুরা, এই গল্পটি শোনানোর আমার উদ্দেশ্য কারো মন খারাপ করা ছিল না, বরং আপনাকে সতর্ক করা ছিল, আপনাকে সচেতন করা ছিল। তো বন্ধুরা, দেখা হবে এমন একটি আরও গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।